আমরা সবাই চাই এই নোয়াখালীর মানুষের এই বন্যা পরিস্থিতি থেকে ভালো হোক। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি ফিশারিজ অ্যাকুয়াকালচার মেরিন সায়েন্স নিয়ে পড়াই। এখন বিষয় হচ্ছে আমরা আসলে কি করতে পারি। আমাদের হয়তো এই জায়গায় যারা আছি এর অনেক অংশের মানুষের কোনো কিছু করার ক্ষমতাই নাই, কিন্তু আমরা চাই এই নোয়াখালীর যে মানুষগুলো 2 মাস ধরে না খেয়ে আছে তাদের কি অবস্থা হবে। এবং আমরা হসপিটালে গিয়েছি, দেখেছি তারা কিভাবে কত কম পরিমাণ লোক। তো আমাদের নোয়াখালীর মানুষ কি কম আছে দেশে? নোয়াখালীর মানুষ কি প্রশাসনে কম আছে? আমার মনে হয় এই মানুষ নিয়ে না বসে 3টা ভাবে আমরা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম 3 ভাবে কিভাবে আমরা এই মানুষটাকে বাঁচাইতে চাই, মানুষগুলোকে বাঁচাইতে চাই, কিভাবে এই জায়গাটাকে বাঁচাইতে চাই, এটা নিয়ে আমাদের আসলে একটা কাজ করা দরকার। যেই জায়গায় ইমিডিয়েটলি যেই মানুষগুলো এই বন্যায় পরিস্থিতিতে খারাপ আছে, মেডিকেল সহায়তা পাচ্ছে না, আপনারা এখনও যেয়ে দেখেন 50 শয্যা 100 শয্যা অনেক জায়গায় 4-5 জন ডাক্তার পাওয়া যায় না সন্ধ্যার পরে। মানুষ যে কত খারাপ আছে আপনারা অনেকেই বলার চেষ্টা করেছেন। এই সাপোর্টগুলো একটু দেওয়ার চেষ্টা করেন। যারা বিভিন্ন প্রশাসনের দপ্তরে আছে, নোয়াখালীর মানুষের কিন্তু অভাব নাই, আপনাদের যোগাযোগেরও কিন্তু অভাব নাই। এই মানুষগুলোকে নিয়ে শর্ট টার্মে আমরা কিভাবে তাদেরকে সহায়তা করতে পারি, লং টার্ম আপনি নদী খাল এগুলো তো আপনি পরিষ্কার করতেই পারবেন, লং টার্ম তাদের জন্য মানুষের আচার ব্যবহার সব কিছু পরিবর্তন করতে পারবেন। কিন্তু যেই মানুষটা এখন মারা যাচ্ছে তাকে আপনি কিভাবে বলেন তার সমাধানটা দিবেন? সারা বাংলাদেশের সমৃদ্ধ তথ্য আছে, সুতরাং আমাদের নোয়াখালী এর বাইরে নয়। সুতরাং এই বিষয়গুলি নিয়ে আর কমিউনিটিকে ইনভলভ করা, এখন যে আজকে যে ফ্লো সৃষ্টি হয়েছে ছাত্র জনতা, আমি ওইভাবে নেগেটিভগুলি আরও অনেকেই বলেছে, নেগেটিভগুলি বাদ দিয়ে পজিটিভলি যদি এদেরকে সবাইকে ইনভলভ করে আমরা আগাতে পারি তাহলে অবশ্যই আমরা সাকসেস নিয়ে আসতে পারবো।